আপনারাও যারা এই ফল উৎপাদন করতে চান তারা অবশ্যই আমি নিচে নাম্বার দিয়ে রাখবো ওই মেজর স্যারের, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা এই অঞ্চলে যারা উৎপাদন করতে পারবেন আমি ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। সত্যি ফলগুলো দেখার মতো আসলে, আর দামটাও অনেক। কত করে মন বললেন এটা? 65,000 টাকা মন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি জানাই বগুড়া জেলার সোনাতলা থানার টেকানি চুকাইনগর এলাকার ভিকনের পাড়া থেকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় দর্শক, এর আগেও আমি আপনাদেরকে বৈদেশিক কিছু ফল দেখাইছি। আজকেও এই সূত্র ধরে আসা এখানে আমেরিকান প্রজাতির এই ফলটি আমি আজকে দেখাতে এসেছি। মূলত গাছের কাটাই মারাই চলছে, শেষ পর্যায়ের দিকে আর কি, শেষ মুহূর্তে হলে চলে এসেছি। বাংলাদেশের কাউনের মতো দেখতে, আপনারা কাউন দেখেছেন, কাউনের মতো এই কিনোয়া ফল সত্যি অপূর্ব আর কি। এটা শুধু বীজ আনা হয়েছে বাংলাদেশের বাইরে, আমেরিকা থেকে। এর আগে গত বছর বাংলাদেশের 3টি জেলায় চাষ হয়েছে। এবার বগুড়া এই সোনাতলায় 7 বিঘা জমিতে চাষ চলছে এবং কাটা প্রায় শেষ। আমার নাম মোহাম্মদ টিপুন মিয়া। আপনি কি জমিতে শুধু কাটার জন্য এসেছেন? এটা কি উৎপাদনের শুরু থেকে ছিলেন? জি। এটাকে বীজ উৎপাদন করতে হয়? জি। কয় মাস সময় লেগেছে? 3 মাস। 3 মাসের মধ্যেই হয়ে গেছে। এটা কি পুরো চর অঞ্চলেই উৎপাদন সম্ভব? যেহেতু এবার মোটামুটি 7 বিঘা জমির উপর করেছে, অন্যরাও যদি উৎপাদন করতে চায় সেক্ষেত্রে পারবে তো? পুরো চর বলতে কি একটা সমতল জমিতে চাষ করা হয়, যেহেতু পানি সেচ দিতে হয়। তো এই 3 মাসের মধ্যে পানি সেচ কতদিন দিতে হয়েছে? 2 বার দিতে হয়েছে। 2 বার দিতে হয়েছে। এরপরের প্রসেসটা কি? এখন তো কাটছেন, কাটার পর কি করা হবে? এই ফলগুলো মারাই করে বিদেশে প্রচার হবে এবং বাংলাদেশে কিছু, মানে মূলত এটা তো বাংলাদেশের লোকজন জানে না বা বাংলাদেশে ছিল না, যেই কারণে আর কি বলছি। উৎপাদনশীল বৃদ্ধি করার জন্য চাষ করা হচ্ছে। আচ্ছা, যে এই কেনোয়া ফলের যিনি এই জমির মালিক আর কি, যিনিও উৎপাদন করেছেন, উনি একজন মেজর। ওনার সঙ্গে আমরা কথা বলবো দেখি সুযোগ হলে। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। এই যে 7 বিঘা জমির কথা শুনেছি, পুরোটাই তো আপনার? জি। এই মাথার ভিতরে এই থিমটা অর্থাৎ বুদ্ধিটা কি উনি আপনাকে দিয়েছে? জি জি। জাস্ট আপনার থেকে লিজ নিয়েছে? জি। এখানে আপনাকে কি কিছু অংশ দেবে না? না, পুরো ফসলগুলো ওনারা নিয়ে যাবে। পুরো আমাদের জমির কিছু মূল্য দিচ্ছে আর কি। আচ্ছা, 15,000 করে। জি। এগুলো কি আপনারা যদি ইচ্ছে করেন যে বাড়িতে, যেমন আমরা কাউন যেরকম খেয়েছি এরকম ভেজে বা এরকম কোনো কিছু করে খাওয়া যাবে কিনা? না, সেটা আমরা মানে ভয়ে তো কিছু করি না। ভয়ে থেকে ওনার অনুমতি ছাড়া কিছু করি না? ওনার স্যারের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করি না। আচ্ছা। আর এই কাজ ব্যাপারে যত মানে স্যার আমাদের সহযোগিতা চাইছে, যে কোনো ব্যাপারে আমরা গাড়ার থেকে শুরু করে এই যে কাটাই মারাই করতেছি, আমি জমির মালিক সাথে থেকে পুরোটা স্যার সহযোগিতা করতেছি আর কি, যাতে ভালো হয় আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মূলত এখন কেটে রাখা হয়েছে চমৎকার, বিভিন্ন রং ধারণ করে। এইটা একটা গোলাপি, একটা হলুদের মতো, আর একটা সাদা। যদিও আর কয়েকদিন আগে আসলে এটার কত সৌন্দর্য সেটা উপভোগ করা যেত, সম্ভব হলো না। আগামী বছর যদি এই ফলটা উৎপাদন করে, আপনারা সাধারণত কি মাসে এটা শুরু করে দেন? এটা বাংলা কার্তিক মাসে। আর এখন হচ্ছে ফাল্গুন মাস, অর্থাৎ ফাল্গুনের শুরুতে এটা কাটা শুরু হয়েছে। আর আপনারাও যারা এই ফল উৎপাদন করতে চান তারা অবশ্যই আমি নিচে নাম্বার দিয়ে রাখবো ওই মেজর স্যারের, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা এই অঞ্চলে যারা উৎপাদন করতে পারবেন আমি ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। সত্যি ফলগুলো দেখার মতো আসলে, আর দামটাও অনেক। কত করে মন বললেন এটা? 65,000 টাকা মন। আসলে ভাবা যায়, আমরা যেখানে ধান উৎপাদন করে অন্য ফসল 500-700,000 টাকা মন হয় না, সেখানে এই চর অঞ্চলে 65,000 টাকা মন। যদিও বিদেশি, আর বিদেশে আপনি রপ্তানি করতে পারবেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো প্রিয় দর্শক, সাথেই থাকুন। অনেক সুন্দর, অনেক মানে অনেক বিনোদনের মাঝে অনেক ক্লান্তি পরে আসে। আমরা বগুড়া থেকে এসেও এগুলো আমরা দেখতে পেয়ে অনেক খুশি। তাতে আমার মনোভাব আসলে আমি প্রকাশ করতে পারছি না। তাতেও আমাকে অনেক ভালো লাগছে। বাংলাদেশে এই প্রথম নতুন একটা ফলের উৎপাদন হয়েছে, যাতে আমার মনে হয় বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আর এই কেনোয়া ফলের যিনি, ওনার নামটা কি, যিনি নিয়ে এসেছেন আর কি? উনি মেইল লোক, উনি ওই সেনা কর্মকর্তা। উনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং বীজ দিয়েছেন এবং এটা করার জন্য ম্যানুয়াল দিয়েছেন যে 2 বার পানি দিতে হবে, এত সার দিতে হবে, 2 বার নিড়ানি দিতে হবে, তারপরে কীটনাশক প্রয়োগ করতে হবে। সব প্রসেস উনি আমাকে দেখা দিয়েছে এবং ম্যানুয়াল দিয়েছে। আমি সেই অনুযায়ী
কোনো ত্রুটি করিনি এবং এই পর্যন্ত আমি নিয়ে এসেছি এবং আশা করি বাংলাদেশে যে কয়েক জায়গায় হয়েছে তার মধ্যে এইটাই ইনশাল্লাহ উন্নত মানের এবং এইটাই ভালো হয়েছে, এইটুকু আশাবাদী। কয়েকটা জেলায় এর আগে উৎপাদন করা হয়েছে এটা জানা আছে? আমি জেনেছি এর আগে লালমনিরহাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই কয়টাই আমি শুনেছি, কিন্তু আমরা এই কয় জায়গায় আবাদ করা শোনার পরে আমরা এইবার এখানেই করতেছি। আর এবারও শুনেছি যে সিরাজগঞ্জ কিছু হয়েছে, লালমনিরহাটও কিছু হয়েছে, তার ভেতর আমাদের এইটাই ব্যাপক হারে হয়েছে আর কি। আচ্ছা, কর্নেল স্যারের নামটা কি যেন একটু পুরোটা একটু যদি উনি সেনা কর্মকর্তার নাম রুহুল আমিন। আচ্ছা, হঠাৎ এইটা ওনার মাথায় কি কেন আসলো বা কেন হঠাৎ করে এটা ওনার মাথায় এই কারণেই আসলো, উনি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর পরিমল চন্দ্র কিলান্তি ওনার কাছ থেকে উনি এই সব ডাটা সংগ্রহ করেন এবং ওনার কাছে থেকে সব তথ্য নিয়ে আগে থেকে ওনার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে উনি ব্যাপক হারে এই উদ্যোক্তা নিয়েছেন। এখন দেশের অন্য অন্য অঞ্চলে চর আছে, তারা যদি উৎপাদন করতে চায় সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন কিনা? অলরেডি আমি 2-4 জায়গা থেকে ফোন পেয়েছি, তারা আমার সাথে কথা বলেছে যে আমরা সামনে বছর এইটা করব, আপনি আমাদের সহযোগিতা করতে হবে। আমি বলছি ঠিক আছে, আমি যথাসাধ্য আপনাদের সাথে হাত মিলাবো এবং সময় দেবো যাতে আপনারা এটা ফলাইতে পারেন আর কি। আগামী বছর তো মনে হয় আরো বড় চিন্তা ভাবনা আছে, কিরকম চিন্তা ভাবনা নেক্সট? আগামী বছর মেজর সাহেব আমাকে বলছে আপনি 100 বিঘা জমি নেবেন এবং যাবতীয় আমরা দায়িত্বভার গ্রহণ করব, আপনি আমাদের সাথে থাকবেন। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম ফলগুলো কাটা শেষ, এখন প্রসেসটা কি হবে, মানে কোথায় কি এগুলো পাঠানো হবে, এখন বিক্রয়ের পদ্ধতি? আচ্ছা, আমরা এটা শুনেছি যে এইটা কাটার 3 দিন পরে মারাই করতে হয়, একটু শুকানে মেশিনে মারাই করবো আমরা। মারাই করার পরে এটা আমরা পরিষ্কার করে রোদে শুকায়া বস্তা করে আমরা ওখানে পাঠাবো, ওনারা আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে পুরো ফলটাই। মানে এখানে কোনো প্রসেস করার বাংলাদেশ কোনো ইয়ে নেই এখানে প্রসেস করার। এখানে ঢাকায় যায় এটা প্যাকেট হবে, 250 গ্রামের করে প্যাকেট হবে, সেইটা 400 টাকার মতো বিক্রি হবে। আর এটা কত করে কেজি বিক্রি হতে পারে আনুমানিক? এইটা আমরা মিডিয়াতে দেখেছি 1600 টাকা কেজি, তাতে 64,000 টাকা মন হয়, তারপরে এখন শুনছি 60,000 টাকা মন। আচ্ছা, এটা 1 বিঘাতে কতটা উৎপাদন আপনাদের ধারণা? যদিও কাটা হয়েছে এখনো শেষ হয়নি, এটা আমরা এটা আনুমানিক একটা হিসাব করছি 4 মনের মতো হবে, কিন্তু এখানে একটা অনাবৃষ্টি বাতাসের কারণে হয়তো উৎপাদন একটু কম আসবে। আচ্ছা আচ্ছা, খরচটা একটু যদি আপনি কেমন খরচ? খরচ লক্ষাধিক টাকার উপরে গেছে এই 7 বিঘাতে। এই 7 বিঘাতে লক্ষাধিক টাকার উপরে খরচ গেছে এবং জমি আমরা লিজ নিয়েছি প্রায় 1 লক্ষ টাকা, তাতে 2,20,30 হাজার টাকা খরচ হবে আর কি। মোটামুটি একটা লাভেরও সম্ভাবনা আছে তো? লাভ হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ মোটামুটি আছে, আমরা আশাবাদী আর কি।